এই বৃষ্টির জন্য না সত্যি মনটাই খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি। তবুও মেঘ জমেছিল, মনে হচ্ছিল এই বোধহয় বৃষ্টি নামলো বৃষ্টি নামলো। তো এই চিন্তাতেই সারাটা দিন গেল আর কি। সন্ধ্যার সময় আবার শাড়ি চেঞ্জ করে, সকালে তো একটা পরেছিলাম, আর এখন কিন্তু সন্ধ্যা আরতির সময়। তো আমি আর দিদিভাই একই শাড়ি পরেছিলাম, লাল কালারের জামদানি। আর আমার না লাল জামদানি ভীষণ প্রিয়। সব কালারের জামদানির মধ্যে আমার লাল জামদানিটা সবথেকে বেশি ভালো লাগে। আর এই প্রথম আমি এত সামনের থেকে মানে সব কিছু নিয়মকানুন সব কিছু দেখলাম কীর্তনের। সত্যি এত ভালো লাগলো, সেটা হয়তো বলে বোঝানোর নয়। আর এই যে দেখছো এই সময়টা সত্যি কত কষ্টের, তাই না? শুধুমাত্র ঠাকুরের নাম নিয়ে চোখে জল চলে আসে। এটা সত্যি ভাবতে অবাক লাগে। আমরা কাঁদি কখন, যখন আমরা কষ্টে থাকি, কিন্তু এই কীর্তনের সময় সবার চোখে জল। মানে এটা তো ভক্তির জল, বলো? এটা রাধারানীর কৃপা আছে দেখেই এটা অন্তর থেকে একটা চোখে জল হয়ে বের হয়ে আসে। রাধারানীর কৃপা ছাড়া আর কিছুই নয়। তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি না মানে আগের থেকে কিন্তু রাধারানী কৃষ্ণ ভক্ত ছিলাম না, যেন যবে থেকে আমি জেনেছি যে আমি প্রেগনেন্ট আর কি, তখন থেকে যখন আমি মানে তখনও সেরকম অতটাও আমার মানে রাধারানী বলো কৃষ্ণ ঠাকুরের প্রতি অতটাও ভক্তি ছিল না। কিন্তু হ্যাঁ, আমি ওই পুরো 9 মাস মানে নাম করেছি, ঠাকুরের খুব নাম করেছি। তখন থেকে এখন আস্তে 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 সব কিছু কিন্তু একবারে হয় না। তো আস্তে আস্তে এখন না মানে এরকম হয়েছে যে কথায় কথায় মুখ দিয়ে খালি রাধা রাধাই বের হয়, রাধা রাধাই বের হয়। সেটা কিন্তু একদিনে হয়নি, জানো। আস্তে আস্তে হয়েছে। ঠাকুরের প্রতি মানে আমার একটা যে ভালোবাসা, সেটা কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে এসেছে। আর এই যে সন্ধ্যা আরতির সময় মানে এই প্রথম এত সামনের থেকে এত ভালো লাগছে, সেটা কি বলবো। তারপর যেটা তোমাদের বলছিলাম আর কি, তো এখন তো সবাই প্রেমানন্দ মহারাজের ভিডিও দেখেই। আর তো ওখানেও কিন্তু বলা আছে যে